এন্ডোক্রাইনোলজি কার্ডটা আসলে নাম সর্বস্ব বলা যায়, কারণ এখানে শুধু একটা আছে, থাইরয়েড ফাংশন টেস্ট এন্ড ইন্টারপ্রিটেশন। এছাড়া এন্ডোক্রাইনোলজির আর কিছুই নাই, বাকি সবকিছু তোমাদের ফিজিওলজিতে কভার করবা তোমরা, এবং কভার করতে হয়, কভার করো, তোমরা ভালোই করো। আর আমরা বায়োকেমিস্ট্রিতে শুধু একটুখানি পার্ট আছে, থাইরয়েড ফাংশন টেস্ট এন্ড ইন্টারপ্রিটেশন, বাকি সবই আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি করবো। তো আশা করি তোমরা ইন্টারেস্ট সহকারে এটা পড়বে। তো তোমাদের প্র্যাকটিক্যালে মাত্র দুটো প্র্যাকটিক্যাল আমরা করাতে পেরেছি, একটা হচ্ছে স্টাডি অফ ল্যাবরেটরি এটিকেটস, আর এক্সপেরিমেন্ট নাম্বার 2 স্টাডি অফ ল্যাবরেটরি হ্যাজার্ডস। তাই না? তোমাদের হয়তো মনে নাই প্র্যাকটিক্যাল খাতা কোথায় আছে, তারও হয়তো ঠিক নেই। যা হোক, দুইটা মেয়ের খাতা আমার ডিপার্টমেন্টে ছিল, দেখলাম যে তোমাদের দুটো করানো হয়েছে, বাকি তো করানো গেল না। ইনশাল্লাহ করাবো সামনে আল্লাহ বাঁচা রাখলে। তো আজকে আমরা একটা প্র্যাকটিক্যালি লিখাবো বলতে প্র্যাকটিক্যালে নোট দেবো, সেটা প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ কলোরিমিটার অ্যান্ড প্রিন্সিপালস অফ ফটোমেট্রি। এটা হচ্ছে নেম অফ এক্সপেরিমেন্ট, এটা আমি তোমাদের নোট দেবো। হ্যাঁ, আর এই জিনিসটা কি সেটা এখন তোমাদের আমি ক্লাসে বুঝাই দেবো, যে হোয়াট ইজ কলোরিমিটার দিয়ে কি করে, কলোরিমিটার দিয়ে আমাদের কি সুবিধা, ডাক্তারিতে কি সুবিধা, এগুলো আজকে আমরা পড়বো আর কি। ঠিক আছে, আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনো। তোমরা মনে হয় ক্লান্ত, কারণ আইটেম দিছো। একটু মনোযোগ দিয়ে শুনো, জিনিসটা ইন্টারেস্টিং এবং এটা পরীক্ষাতেও আসে। হ্যাঁ, তো আমরা শুরু করি। So colorimeter. What is colorimeter? Color means color, and meter is a device that measures and records the quantity, degree, or rate of something. So a device that measures and records the quantity, degree, or rate of color is called colorimeter. কালারের ইন্টেন্সিটি সাধারণত কলোরিমিটার দিয়ে মাপা হয়। কালারের ইন্টেন্সিটি সাধারণত কলোরিমিটার দিয়ে মাপা হয়। এখন দিস ইজ ক্লোজলি রিলেটেড টু ফটোমেট্রি। ফটোমেট্রির মাধ্যম মানে ফটোমেট্রি জিনিসটাই তোমার, ফটোমেট্রি হচ্ছে তোমার মানে টেক্সট, আর এইটা যে জিনিস দিয়ে করা হয় সেটা হচ্ছে কলোরিমিটার। কথাটা বুঝতে পারছো? যেমন আমরা কথা বলি মোবাইলে, কথা বলছি, কমিউনিকেশন করছি, কিন্তু কমিউনিকেশনের ডিভাইসটা কি? মোবাইল ফোন। সেরকম আমরা ফটোমেট্রি করব, কিন্তু ডিভাইসটার নাম হচ্ছে কলোরিমিটার। ক্লিয়ার? আমরা ফটোমেট্রি করব, কিন্তু এইটা যে ডিভাইস দিয়ে করব সেটার নাম হচ্ছে কলোরিমিটার। সো কলোরিমিটার ইজ এ ডিভাইস। সো ফটোমেট্রি, ফটো মিন্স লাইট and metry is to measure. So photometry is a technique used to measure the concentration of a substance in a solution by adapting the property of absorption of light of a particular wavelength by the substance in the solution. Or in other words, we can say photometry is the procedure to measure the intensity of light. লাইটের তীব্রতা, আলোর তীব্রতা, এইটা মাপার জন্য ফটোমেট্রি ইউজ হয়। এবং পার্টিকুলার ওয়েভলেন্থ, এখানে দেখো একটা কথা আছে, লাইট অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ। হ্যাঁ, লাইট অফ পার্টিকুলার ওয়েভলেন্থের তীব্রতা, এটা সাধারণত ফটোমেট্রি দিয়ে মাপা হয়। এই ক্লাসটা যখন শেষের দিকে যাবে তখন দেখবা যে এটার উপকারিতা কি। So what is light? Light is the visible spectrum of electromagnetic radiation emitted in waves of different wavelengths from 400 to 700 nanometers. তোমরা ফিজিক্সে পড়েছো হোয়াট ইজ লাইট। জিনিসটা এটাই যে 400 to 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হয় সেটা আমাদের রেটিনায় প্রভাব ফেলে এবং এটা আমরা দেখতে পাই। দিস ইজ কল্ড লাইট। There are two types of light. One is a stray light or polychromatic light, and number 2 is monochromatic light. স্ট্রে লাইট বা পলিক্রোমাটিক লাইট যেটা আমরা সবসময় দেখি, তাই না, সাদা আলো বলা যায়, যেটা আমরা সবসময় দেখছি, এখন দেখছি মোবাইলের স্ক্রিনে বা বাইরে তাকালে যেটা লাইটটা দেখতে পাচ্ছি, লাইটের আলো, এগুলো সবই পলিক্রোমাটিক লাইট। এখন এই লাইটটাকে যদি একটা ডিসপারশন মিডিয়াম যেমন প্রিজম দিয়ে প্রবাহিত করা হয়, দিস ইজ দ্য স্ট্রে লাইট।
তখন এই লাইটটা আসলে তোমার 7টা রঙে ভাগ হয়ে যায়। 7টা রঙে ভাগ হয়ে যায়, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বাংলা যেটা আমাকে বেনিয়া সহকলা বলি, এটা ভাগ হয়ে যায়। সো এই প্রতিটা এক একটা হচ্ছে তোমার মনোক্রোম্যাটিক লাইট, এবং 7টা রঙের সমষ্টিকে আমরা বলতেছি স্ট্রে লাইট বা পলিক্রোম্যাটিক লাইট। স্ট্রে লাইট বা পলিক্রোম্যাটিক লাইট। So dispersion of light. White light or stray light is the composite mixture of all the wavelengths of visible spectrum of electromagnetic radiation. When light is passed through a dispersion medium like prism, then we will get a light of a particular wavelength. এই সকল রঙের একটা ওয়েভলেন্থ আছে, ওয়েভলেন্থের এই চারটা আমরা দেখবো কিছুক্ষণ পরে। এবং there are some dispersion medium, filter, prism, diffraction grating, ইন্টারফারেন্স ফিল্টার, এগুলো দিয়ে পাস, যদি লাইট পাস করে তখন এটা একটা স্পেসিফিক ওয়েভলেন্থে লাইটে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এগুলোকে বলা হয় ডিসপারশন মিডিয়াম। এখানে যে কালার হুইলটা দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেড, রেড আমরা কখন বলবো, যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন 630 to 750 মধ্যে হয়, তখন এটা আমাদের চোখে লাল রঙের একটা আভা দেয়। সেরকম 400 থেকে 430 ন্যানোমিটারের ওয়েভলেন্থে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, তখন একটা ভায়োলেটের দেয়। দেখো রেড এর মধ্যে আমরা অনেক ভ্যারিয়েশন আছে না, যেমন ধরো মেরুন কালার, উজ্জ্বল আলো, রক্ত লাল, অনেক ভ্যারিয়েশন আছে, মেয়েরা ভালো বুঝতে পারবে। শুধু লালের মধ্যেও কিন্তু অনেক শেড আছে, তাই না? আবার ধরো গ্রিনের মধ্যে অনেক শেড আছে, কলা পাতা রং, তারপরে ফ্রেশ লিভ, অনেক ভ্যারিয়েশন আছে। তো যেটা ধরো কলা পাতা রং, সেটা ধরো 560, আর যেটা ধরো তোমার আমাদের পতাকার যে গাঢ় সবুজ রং যেটা, সেটা হয়তো তোমার 485 এরকম সামথিং। সো একটা রঙের যে এই যে ওয়েভলেন্থের যে ভেরিয়েশন, এটার মাধ্যমে তোমার রঙের ইন্টেন্সিটিটা নির্ভর করে, ঠিক আছে? So how we see different color? If light falls on a subject and totally absorbed, it will be visualized as black. If the light is totally reflected, it will visualized as white. If some portion of light are absorbed and some are reflected, the reflected wavelengths will determine the color of substance. ঠিক আছে? যেমন এখন আমরা এখানটার স্ক্রিনে রেড কালার দেখতে পাচ্ছি, তার মানে কি এই লাইটটা এখান থেকে এমিট হচ্ছে 630 to 750 ন্যানোমিটার, ঠিক আছে? এরই কোনো একটা ওয়েভলেন্থে এটা রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, যখন লাইটটা তোমরা যদি বাসায় থেকে থাকো, তাহলে বাতির লাইটটা এখানে পড়ে তোমার এই 630 থেকে 750টা রিফ্লেক্ট হচ্ছে, বাকিগুলো খেয়ে ফেলতেছে, ঠিক আছে? সেই জন্য আমরা লাল দেখতে পাচ্ছি। আর লালের পাশে যে সাদা, তার মানে টোটালি রিফ্লেক্ট হচ্ছে। আবার কালোর পাশে যে স্ক্রিনের কালো অংশগুলো আছে, তার মানে এখানে টোটালি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা কালার দেখি। ওয়েভলেন্থ কাকে বলে? দ্য ডিস্টেন্স বিটুইন টু পিকস। যেহেতু আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এরকম ওয়েভের মতো করে আসে, দুইটা পিকের মধ্যবর্তী দূরত্বকে আমরা ওয়েভলেন্থ বলছি, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি কাকে বলতেছি? ইট ইজ দ্য নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড। The more the wavelength, the less the frequency. Act as a spectral bandwidth. It is the bandwidth of a spectral absorbance curve at a point equal to the half of the peak absorbance. Smaller the bandwidth, greater the spectral purity. এগুলা কিতাবি কথা, এগুলো আমাদের লাগবে না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফটোমেট্রি, ঠিক আছে? ফটোমেট্রি, the photometry slide আমি আগেও দেখিয়েছি। Photometry is a technique used to measure the concentration of a substance in solution by adapting the property of absorption of light of a particular wavelength by the substance present in the solution. এখন ধরো আমাদের সলিউশনের মধ্যে, ধরো says the solution is blood, we can imagine blood as a solution. So এই ব্লাড নামক সলিউশনের মধ্যে অনেক জিনিস আছে, যেমন গ্লুকোজ আছে, ক্রিয়েটিনিন আছে, বিলিরুবিন আছে। এই সলিউশন, এই সাবস্টেন্স গুলার কনসেন্ট্রেশন কিন্তু আমরা ফটোমেট্রি দিয়ে মেজার করতে পারি। এখানেই হচ্ছে আমাদের ফটোমেট্রি জানার মহত্ব, ঠিক আছে? ব্লাডের মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজটা আমি কিভাবে জানবো? আমরা ফটোমেট্রি করে জানবো কতটুকু আছে গ্লুকোজ। ব্লাডের মধ্যে বিলিরুবিন আছে, তোমরা জানো জন্ডিস হয় বিলিরুবিনের আধিক্যের জন্য। তো বিলিরুবিন কতটুকু আছে ব্লাডে, সেইটা জানার জন্য আমরা ফটোমেট্রি লটা অ্যাপ্লাই করব, ঠিক আছে?
তো কাজেই আমরা আসলে এখানে ফিজিক্সের কিছু আমরা আলোচনা, এই ফিজিক্সের মাধ্যমে আমরা হিউম্যান বডিতে বিভিন্ন ফ্লুইড থাকে, যেমন তোমার ব্লাড থাকে, ইউরিন থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এইসব ফ্লুইডের বিভিন্ন জিনিস আমরা ফটোমেট্রি করে ডাক্তাররা মেজার করতে পারে এবং ক্লিনিক্যালি এগুলো অ্যাপ্লাই করতে পারে। সো এই জন্য আমাদের ফটোমেট্রি জানতে হয়। এখন ফটোমেট্রি কিছু প্রিন্সিপাল মেনে চলে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ফটোমেট্রি, রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ফটোমেট্রি। সো ফটোমেট্রি obeys three principles. Number one principle is substance to be measured by photometry must be colored to begin with, like hemoglobin, or can be made to produce color variants derivatives by using certain reagents and reaction. Example, glucose, urea. এখানে কি বলছে যে ফটোমেট্রির মাধ্যমে কিছু মাপতে গেলে সেই জিনিসটাকে অবশ্যই কালার হতে হবে। যেমন হিমোগ্লোবিনের একটা কালার আছে, লাল কালার, এইটাকে প্রথম থেকেই হয়তো কালার হতে হবে, কিন্তু ধরো তুমি যদি একটা গ্লাসে চিনি মেশাও, ওটা কি কোনো কালার আসে? কালার আসে না। তার মানে গ্লুকোজ যদি আমি ব্লাডে মাপতে চাই, ওটার নির্দিষ্ট নিজস্ব কোনো কালার থাকে না, কিন্তু কিছু রিয়াকশন করে ওই গ্লুকোজটাকে কালার সাবস্টেন্স বানাতে হবে। আমরা যখন পরে এস্টিমেশন অফ গ্লুকোজ করব তখন আমি জিনিসটা আবার ভালো করে বুঝাই দেবো তোমাদের। এখন শুধু যেটা জানতে হবে যে ফটোমেট্রির মাধ্যমে কোনো জিনিসকে যদি মেজার করতে হয় তাহলে সেটাকে অবশ্যই কালার্ড হতে হবে। এই কালারটা জন্মগতভাবে মানে প্রথম থেকে কালার হতে হবে, আর যদি জন্মগতভাবে কালার না থাকে তাহলে আমরা কিছু রিয়াকশন করায় ওইটাকে কালার বানাই নিব। ওইটা কালার বানাই নিয়ে তখন তারপরে আমাদের ফটোমেট্রিতে মেজার করতে হবে। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে ইন্টেন্সিটি অফ কালার প্রডিউসড ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ কালার প্রডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য সলিউশন। একটা সলিউশনের মধ্যে যত বেশি কালার প্রডিউসিং সাবস্টেন্স, সে গ্লুকোজ, একটা সলিউশনের মধ্যে যত বেশি গ্লুকোজ থাকবে তত বেশি কালার প্রোডাকশন হবে। হ্যাঁ, এটাই বলছে ইন্টেন্সিটি অফ কালার প্রডিউস। ইন্টেন্সিটি মানে কি? তীব্রতা। তীব্রতা of color produced is proportional to the concentration of color producing substance present in solution. It is the second principle. Third principle is colored solution absorbs light of a certain wavelength and the extent of light absorption depends on the concentration of color producing substance in the solution. প্রতিটা কালার সাবস্টেন্স একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের কালার অ্যাবজর্ব করে এবং কতটুকু লাইট অ্যাবজর্ব করতেছে এইটা ডিপেন্ড করবে কিসের উপরে? কত পরিমাণ কালার প্রডিউসিং সাবস্টেন্স ওই সলিউশনের মধ্যে আছে। দিস আর দ্য থ্রি প্রিন্সিপলস দ্যাট photometry obeys. And photometry also obeys two laws. Number one is Beer's law. Beer's law. This law states that the intensity of transmitted light decreases exponentially with the increase in the concentration of substance in the solution. So Beer সাহেব কি বলছেন যে ট্রান্সমিটেড লাইট বলতে কি বোঝায়? একটা লাইট একটা কালার সাবস্টেন্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাইরে চলে আসছে। প্রবাহিত মানে ধরো একটা টেস্ট টিউবের মধ্যে বা একটা টেস্ট টিউব বা কিউভেট, টেস্ট টিউবে বলি আমি, টেস্ট টিউবের মধ্যে একটা কালার সাবস্টেন্স আছে। তুমি টেস্ট টিউবের এই প্রান্ত থেকে একটা লাইট পাস করছো, সেটা কালার সাবস্টেন্স ভেদ করে বাইরে চলে আসছে। এই যে বাইরে যে লাইটটা আসছে এটাকে আমরা বলতেছি ট্রান্সমিটেড লাইট। ঠিক আছে, এই ট্রান্সমিটেড লাইটটা ততটাই কমবে যত যদি কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স যদি বেশি থাকে, সাবস্টেন্স ওই সলিউশনের মধ্যে কালার প্রডিউসিং সাবস্টেন্স যদি বেশি থাকে তাহলে ট্রান্সমিটেড লাইট কমে যাবে। যত সাবস্টেন্স সলিউশনে বেশি থাকবে তত ট্রান্সমিটেড লাইট কমে যাবে। কিরকম কমে যাবে? এক্সপোনেনশিয়ালি। এক্সপোনেনশিয়ালি মানে কি? জ্যামিতিক হার। 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 16টা, 16টা থেকে 16র বজ্র, এরকম আর কি। ঠিক আছে, সো এই যে ব্যাকটেরিয়া গ্রো করে এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। হ্যাঁ, তারপরে আমাদের মাইটোসিসের মাধ্যমে সেল যে ডিভাইড হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথ। সো যত বেশি সাবস্টেন্স থাকবে এক্সপোনেনশিয়ালি ট্রান্সমিটেড লাইট তত ডিক্রিজ করবে। আর বিয়ার্স ল একটা, ল্যাম্বার্টস ল আর একটা আছে ল্যাম্বার্টস ল। ল্যাম্বার্টস ল কি বলছে? Lambert's law বলছে this law states that the intensity of transmitted light decreases exponentially with the increase in the length of light pathway.
তার মানে কি বলছে, আবার চিন্তা করো, একটা টেস্ট টিউবের মধ্যে একটা কালার সাবস্টেন্স আছে। এখন তুমি টেস্ট টিউবের এক প্রান্ত দিয়ে লাইট পাস করালা, অন্য দিক থেকে লাইট বের হয়ে আসবে। এখন যদি চিকন টেস্ট টিউব হয় তাহলে তার লেন্থ অফ লাইট পাথ হয়ে ছোট, লাইট বেশি ট্রান্সমিট হবে। আর যদি মোটা টেস্ট টিউব হয়, ধরো একটা টেস্ট টিউবের ডায়ামিটার ধরো তোমার 1 সেন্টিমিটার, তাহলে ওই টেস্ট টিউবের মধ্যে দিয়ে কালার সাবস্টেন্সের ভিতর দিয়ে লাইট পাস হয়ে যে লাইট বের হবে, দ্যাট ইজ ট্রান্সমিটেড লাইট, it will be it will be it will be it will be less than it will be more than if the light passes through a test tube of 2 centimeter diameter. কথা বুঝতে পারছো? ধরো দুইটা টেস্ট টিউব, একটা টেস্ট টিউবের ডায়ামিটার 1 সেন্টিমিটার, একটা টেস্ট টিউবের ডায়ামিটার 2 সেন্টিমিটার। এখন এই দুটো টেস্ট টিউবের মধ্যেই আমরা একই কালার সাবস্টেন্স রেখেছি, এখন এই দুটো সাবস্টেন্সের মধ্য দিয়ে আমরা লাইট পাস করেছি, তো লাইটটা ওই কালার সাবস্টেন্স ভেদ করে যখন বেরিয়ে যাবে তখন এটাকে আমরা কি বলবো, ট্রান্সমিটেড লাইট। সো 1 সেন্টিমিটার ডায়ামিটারের মধ্য দিয়ে যে লাইট পাস হয়ে যে ট্রান্সমিটেড লাইট হবে, it will be more than the 2 সেন্টিমিটার ডায়ামিটার টেস্ট টিউব। বুঝেছো? এইটাই ল্যাম্বার্টস লকে এইটাই বলেছে আর কি, ঠিক আছে? So these are the two laws that photometry obeys. So this is the picture of a colorimeter. আমাদের ল্যাবরেটরিতে যে ইয়াটা আছে, কলোরিমিটারটা আছে, ঠিক দেখতে এরকম, ঠিক এরকম সবুজ কালার, ঠিক এরকম। এটা পাওয়ার সাপ্লাই, এটা দেওয়ার পরে তোমার এই যে এটা মিটার আছে, আর এখানে একটা লাইট সোর্স থাকে, এইখানে তোমার একটা ফিল্টার থাকে, এগুলো আমি সব দেখাই দেবো ইনশাআল্লাহ তোমরা আসলে। আর এইখানে তোমার দিতে হয়, ওই কিউভেট দিতে হয়। কিউভেট মানে একটা টেস্ট টিউব, সেম ডায়ামিটার টেস্ট টিউব দিতে হয়। দেওয়ার পরে এটা অন করলে তোমার এখানে অপটিক্যাল ডেনসিটি মাপা যায়, ট্রান্সমিটেন্স এর মাধ্যমে অপটিক্যাল ডেনসিটি মাপা যায়। সো উই আর অ্যাকচুয়ালি মেজারিং দ্য অপটিক্যাল ডেনসিটি বাই কলোরিমিটার। উই আর অ্যাকচুয়ালি নোয়িং অর মেজারিং দ্য অপটিক্যাল ডেনসিটি। হ্যাঁ, ওডি মানে কি, অপটিক্যাল ডেনসিটি বাই কলোরিমিটার, এবং এটার নাম কি, ফটো ইলেকট্রিক কলোরিমিটার। এটা অ্যানালগ, ঠিক আছে? আর আবার পাওয়া যায় ডিজিটাল, আমাদের দুটোই আছে। এটা হচ্ছে অ্যানালগ, এটা মিটার উঠে, এই যে কাটাটা, এইটা এখানে জিনিস দিলে এটা কাটাটা ওঠে। আবার আরেকটা আছে হচ্ছে আমাদের ডিজিটাল, সেখানে তোমার ওডিটা তোমার ইয়াতে ওঠে, সংখ্যায় ওঠে, সে 0.45 এরকম ওঠে আর কি। হ্যাঁ, সো হোয়াট ইজ ওডি, হোয়াট ইজ অপটিক্যাল ডেনসিটি? অপটিক্যাল ডেনসিটি একই জিনিস, নাম তিনটা। অপটিক্যাল ডেনসিটি is another name is absorbance, another name is extinction, একই জিনিস। অপটিক্যাল ডেনসিটি বা ওডি, অ্যাবজর্বেন্স আর এক্সটিংশন, এই জিনিসটা কি? এইটাই কিন্তু এই দেখো, এই ছবিতে দেখো, এখানে লেখা আছে অপটিক্যাল ডেনসিটি, এইটাই কিন্তু মেজার করা হয়, ঠিক আছে? এখন আসলে এই জিনিসটা কি সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে? The amount of light absorbed by the color substance is called OD বা অপটিক্যাল ডেনসিটি। একটা কালার সাবস্টেন্স কতটুকু লাইট অ্যাবজর্ব করলো সেটাকে আমরা বলি অপটিক্যাল ডেনসিটি। এইটা হচ্ছে সহজ সংজ্ঞা। আর একটা গাণিতিক সংজ্ঞা আছে, গাণিতিক সংজ্ঞাটা হচ্ছে তোমার the OD may be defined as the logarithmic ratio of incident light to that of transmitted light. Incident light মানে কি, আপতিত রশ্মি, মানে যখন লাইট সোর্স থেকে লাইটটা কালার সাবস্টেন্সের উপরে পড়ার আগ পর্যন্ত যে লাইটের নাম, সেটা নাম হবে ইনসিডেন্ট লাইট। আর ওই কালার সাবস্টেন্স ভেদ করে যখন সে বেরিয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে ট্রান্সমিটেড লাইট, মানে এটা ট্রান্সমিট হয়েছে। বোঝা গেছে? তাহলে সোর্স একই, লাইটের সোর্স একই। সোর্স যখন মিডিয়ার আগে, যখন মানে লাইট সোর্স থেকে মিডিয়ার আগ পর্যন্ত, মানে কালার সাবস্টেন্সের আগ পর্যন্ত, ওটার নাম থাকবে ইনসিডেন্ট লাইট। কালার সাবস্টেন্স ভেদ করে যখন সে বাইরে বের হয়ে যাবে তখন কিছু লাইট কমে যাবে, সেটার নামকে আমরা বলবো ট্রান্সমিটেড লাইট, ঠিক আছে? সো এই দুইটা লগারিদমিক রেশিওকে আমরা বলতেছি
অপটিক্যাল ডেনসিটি বা অ্যাবজর্বেন্স বা এক্সটিংশন। সো ওডি কে যদি আমরা এই সংজ্ঞা অনুযায়ী লিখি তাহলে লগ আই বাই টি, তাই না? লগ আই বাই টি, যে ইনসিডেন্ট লাইটকে আমরা আই বলছি আর ট্রান্সমিটেড লাইটকে টি বলেছি। সো তোমরা লগের অঙ্ক জানো, লগ যদি এরকম থাকে তাহলে লগ আমরা লগ আই কে আমরা 100 ধরেছি। 100 কেন ধরেছি? আমি বলছি যে একটা লাইট সোর্স থেকে যখন লাইট উৎপন্ন হয় সেটাকে আমরা 100% ধরেছি। ওই 100% লাইটটা যখন একটা কালার সাবস্টেন্সের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সে কিছু পরিমাণ লাইট অ্যাবজর্ব করে কিছু কমে যাবে। সো সেইটা কতটুকু কমে যাবে সেটা তো আমি জানি না, সেই জন্য এটাকে আমরা টি টি ধরছি, কিন্তু ইনসিডেন্ট লাইটটাকে আমরা 100 ধরেছি। 100 ঠিক আছে, 100 মানে নবজাতক যেমন জন্ম হওয়ার পরে নিষ্পাপ থাকে, তাই না? নিষ্পাপ থাকে, সেরকম 100 পিওর। কিন্তু যত বয়স বাড়বে তত তার গুনাহ হবে, পিউরিটি কমে যাবে, তাই না? এটাই তো নিয়ম, দুনিয়ার তো এইটাই নিয়ম। সেরকম লাইট যখন কালার মানে উৎপন্ন হয় তখন এটাকে আমরা 100 ধরছি, ঠিক আছে? আর টি কে কত সেটা আমি বলতেছি না, মানে আমরা বের করবো আর কি। সো এটাকে আমরা যদি লগের অঙ্ক বের করি তাহলে আমরা জানো যে এটার পরবর্তী পদক্ষেপ কি হবে, লগ 100 মাইনাস লগ টি। লগের অঙ্ক তো এরকম না, যদি ভাগ এরকম হয় তাহলে লগ 100 মাইনাস লগ টি। এবং আমরা জানি লগ 100 মানে হচ্ছে 2, তাই না? বেস যেহেতু 10, তার মানে এটা 10 টু দি পাওয়ার 2। তো লগের অঙ্ক অনুসারে আমরা জানি, সো এইটাকে আমরা 2 বলবো, তাই তো? তোমরা আসো ক্লাসে নাকি সব চলে গেছো? জি স্যার আসি স্যার। জি স্যার আসি বোঝা স্যার। যাচ্ছে তো? জি স্যার। স্যার জি স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। শোনা তো যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার জি স্যার আচ্ছা। আচ্ছা ঠিক আছে। সো লগ 100 কে যদি 2 ধরি এবং তাই লগ টি, এইটা হচ্ছে তোমার ওডি বের করার সূত্র, ঠিক আছে? তাহলে মেশিন কি করে, মেশিন অ্যাকচুয়ালি, মেশিনটা আমি একবার একটু দেখাই, মেশিনের ভিতরে তো দেখাতে পারছি না। মেশিনের এই জায়গায় তোমার একটা গ্যালভানোমিটার থাকে, হ্যাঁ, এই জায়গায় একটা গ্যালভানোমিটার থাকে, বা এটাকে আমরা ফটো সেন্সিটিভ সেল বলতে পারি। এ তোমার এই লাইট তো এখান থেকে প্রোডাকশন হয়ে মনোক্রোম্যাটিক লাইট হয়ে মিডিয়া দিয়ে তোমার এখানে পড়ে, তখন সে মেজার করে যে কতটুক ট্রান্সমিটেন্স হয়েছে, ট্রান্সমিটেন্সটা সে বের করে, ট্রান্সমিটেন্সটাকে সে ওডিতে কনভার্ট করে আমাকে রেজাল্ট দেয়, ঠিক আছে? যেমন ধরো এই দেখো, এইটা একটু খেয়াল করো, ট্রান্সমিটেন্স যখন 100 তখন অপটিক্যাল ডেনসিটি 0, ট্রান্সমিটেন্স যখন 100 তখন অপটিক্যাল ডেনসিটি কত? 0। কেন 0? 2 মাইনাস লগ টি। তাহলে যদি লগ টি জায়গায় যদি আমি 100 দেই, টি এর জায়গায় যদি আমি 100 দেই, তাহলে 2 মাইনাস 2 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? সে এইটাই হচ্ছে তোমার, ও ট্রান্সমিটেন্স মেজার করে, ও ট্রান্সমিটেন্স মেজার করে এখানে অঙ্ক করা আছে, 100 হলে 2, 90 হলে 0.5, 80 হলে 0.1, এরকম মেজার মানে অঙ্ক করা আছে আর কি, ঠিক আছে? তো ও হচ্ছে এই সূত্রটা ফলো করে এই রেজাল্টটা আমাকে দেয়, আলটিমেটলি আমাকে ওডিটা বের করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে ওডি বা অ্যাবজর্বেন্স বা এক্সটিংশন। সো অ্যাপ্লাইং দ্য লজ অফ ফটোমেট্রি অ্যাকর্ডিং টু বিয়ার্স ল, বিয়ার্স ল কি বলছে, ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট decreases exponentially with the concentration of substance in the solution, বা we can also say absorbance is proportional to concentration of substance in the solution. A হচ্ছে অ্যাবজর্বেন্স, সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স ইন দ্য সলিউশন, এটাই অ্যাকর্ডিং টু বিয়ার্স ল। আর ল্যাম্বার্টস ল কি বলছে, লেন্থ অফ লাইট পাথওয়ে, অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ লাইট পাথওয়ে। সো এখানেও অ্যাবজর্বেন্স, এখানেও অ্যাবজর্বেন্স, এখানেও অ্যাবজর্বেন্স, এখানেও অ্যাবজর্বেন্স। সো এই দুটোকে যদি আমরা এক করি তাহলে আমরা বলতে পারি A is proportional to C into L, এই C আর এই L। এবং আমরা জানি যখন প্রপোর্শনাল উঠে যায় তখন এখানে একটা কনস্ট্যান্ট বসে, ঠিক আছে? এই কনস্ট্যান্ট হচ্ছে K, এই K এর নাম কি, প্রপোর্শনেট কনস্ট্যান্ট। সো যদি আমরা বজ্রগুণন পদ্ধতিতে K এর মান বের করি তাহলে আমরা দেখব K is equal to A divided by C into L, বা proportionate constant is equal to absorbance divided by concentration into length of light pathway. Clear? Next, for a standard solution, কাকে বলে, কে বলতে পারবে দেখি? What do you mean by standard solution? কারো মনে আছে? যে সলিউশনের
মোলারিটি জানা থাকে, ঘনত্ব জানা মো- থাকে। আচ্ছা ঠিক আছে, কাছাকাছি গেছে, থ্যাংক ইউ। স্যার যে সলিউশনটার মধ্যে যে যতটুকু পর্যন্ত স্যার এটা দিলে তার মানে তলানি করার আগ পর্যন্ত স্যার যতটুকু মানে যতটুকু দ্রবণ হয় আর কি, ওইটাই স্যার। না না, ওইটা তোমার কথা হলো না। ওইটা তো স্যাচুরেশন। হ্যাঁ, কনসেন্ট্রেশন যে সলিউশনে জানা থাকে সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড সলিউশন। ধরো একটা বোতলের মধ্যে একটা সলিউশন আছে, বোতলের গায়ে লেখা গ্লুকোজ সলিউশন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, দিস ইজ এ স্ট্যান্ডার্ড সলিউশন। ঠিক আছে, ওটা কনসেন্ট্রেশন আমাকে জানাই দিছে, সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড সলিউশন। সেরকম আমরা যখন পরবর্তীতে দেখবো ওই এস্টিমেশন অফ গ্লুকোজ টু গ্লুকোজ এগুলো যখন করবো, তখন দেখবো রিয়েজেন্টের মধ্যে রিয়েজেন্টের একটা প্যাকেট থাকে। ঠিক আছে, রিয়েজেন্টের প্যাকেটের মধ্যে একটার মধ্যে রিয়েজেন্ট থাকে আর একটার দুটো বোতল থাকে, একটার মধ্যে রিয়েজেন্টের বোতল বড় আর একটা ছোট বোতলের মধ্যে গ্লুকোজের স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, ফটোমেট্রি করতে গেলে স্ট্যান্ডার্ড করা লাগে। সো মানে আমরা যখন ফটোমেট্রি দিয়ে কোনো কিছু মেজার করতে চাই তখন দুইবার সলিউশন করা লাগে আর কি, রান দেওয়া লাগে। একবার হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে, আর একটা হচ্ছে তোমার আননোন সলিউশন দিয়ে। আননোন সলিউশন মানে যেই সলিউশনের মধ্যে কতটুকু আছে এটা আমি জানি না, সে গ্লুকোজ যখন মেজার করব আমি, গ্লুকোজের আননোন সলিউশন কি হবে, ব্লাডের মধ্যে কতটুকু গ্লুকোজ আছে এটা আমি জানি না, এটা আমি বের করব, এটা হচ্ছে আননোন সলিউশন। সো যখন হবে স্ট্যান্ডার্ড সলিউশন হবে, তখন কেএস, এই যে আগের এই যে কে এর মানই এখানে আমি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কেএস বলছি, কেএস ইজ ইকুয়াল টু এএস ডিভাইড বাই সিএস ইনটু এলএস। আর আননোন সলিউশনের জন্য কে ইউ ইজ ইকুয়াল টু এ ইউ বাই সি ইউ। এখন কে যেহেতু ফটোমেট্রিক কনস্ট্যান্ট, এটা ফিক্সড, কনসেন্ট্রেশন সলিউশনের মধ্যে যাই থাকুক এইটাকে ফিক্সড। সো আমরা বলতে পারি কে এস সমান সমান কে ইউ। কাজেই এ এস ডিভাইড বাই সি এস ইন্টু এল এস ইজ ইকুয়াল টু, মানে এই দুটো মান সমান। ঠিক আছে, এইখান থেকে এবং এল এস এবং এল ইউ কে আমরা বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? বিয়ার্স লতে, ল্যাম্বার্টস লতে বলেছে যে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি লেন্থ অফ লাইট পাথওয়ে। এখন লাইট পাথওয়ে তো তোমার দুই ক্ষেত্রেই সমান। ওই যখন আমি একই কিউবেট ইউজ করতেছি, তো মানে একই জিনিসের, আমি যে বলছিলাম যে লেন্থ অফ লাইট পাথওয়ে একটা 1 সেন্টিমিটার ডায়ামিটারের টেস্ট টিউব আর একটা 2 সেন্টিমিটার ডায়ামিটারের টেস্ট টিউব, কিন্তু আমি যখন স্ট্যান্ডার্ড সলিউশন দিব তখনও যেই ডায়ামিটারের টেস্ট টিউব দিয়ে মেজার করব, ওই আননোন সলিউশনের ক্ষেত্রে একই ডায়ামিটারের টেস্ট টিউব দিয়ে মেজার করব। সেহেতু আমরা এই এলটাকে ইগনোর করতে পারি, যেহেতু দুটো ক্ষেত্রে সমান, এল এস আর এল ইউ সমান, সেহেতু আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি, এএস বাই সিএস, এল এস এবং এল ইউটাকে বাদ দিয়ে দিচ্ছি, এএস বাই সিএস ইজ ইকুয়াল টু এ ইউ বাই সি ইউ। এখান থেকে আমাদের জানার দরকার হচ্ছে কনসেন্ট্রেশন অফ আননোন। এখান থেকে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ আননোন ইজ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স অফ আননোন ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড ডিভাইড বাই অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড। তার মানে তুমি যদি ফটোমেট্রির মাধ্যমে একটা সলিউশন, আননোন সলিউশন বা ব্লাডের মধ্যে তুমি যদি গ্লুকোজ এস্টিমেট করতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে অ্যাবজর্বেন্স বের করা লাগবে আননোন সলিউশন বা ব্লাডের এবং স্ট্যান্ডার্ড সলিউশনের। এই দুটো মেজার করে এখানে মান বসাবা, আর কনসেন্ট্রেশন বাই স্ট্যান্ডার্ড বোতলের গায়ে লেখা আছে সেটা এখানে বসাই দিবা। তারপরে এই অঙ্ক করার পরে বের হয়ে যাবে যে ওই সলিউশনের মধ্যে কতটুকু গ্লুকোজ আছে। ক্লিয়ার? খুবই ইজি, এইটা খুবই ইজি এবং এইটা একটা ব্লেসিং ফর ম্যানকাইন্ড। সিম্পল একটা টেকনিক ইউজ করে কিন্তু সকল বায়োকেমিক্যাল টেস্টগুলো, বেশিরভাগ বায়োকেমিক্যাল টেস্টগুলো হচ্ছে। ঠিক আছে, এই ফটোমেট্রিক প্রিন্সিপালে, এইটা মানব জাতির জন্য একটা বিশাল ব্লেসিংস। এবং সিম্পল লাইটকে ইউজ করে, এই বিয়ার্স ল, ল্যাম্বার্টস লকে ইউজ করে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারছি আর কি। ঠিক আছে, সো বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে কিভাবে টেস্টগুলো হচ্ছে, কি প্রিন্সিপালে হচ্ছে, অ্যাজ এ ডক্টর ইউ শুড নো। সো আমরা বায়োকেমিস্ট্রিতে এটা আমাদের প্র্যাকটিক্যাল, যে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফটোমেট্রি এন্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ কলোরিমিটার। কলোরিমিটার কিন্তু এখন সাধারণত ল্যাবরেটরিতে ইউজ হয় না। ঠিক আছে, এখন আধুনিক যন্ত্রপাতি আসছে, এখন সেমি অটো অ্যানালাইজার এগুলো আসছে, এগুলোর মধ্যে স্যাম্পল দিয়ে এসে প্রোগ্রামিং করে দিলেই ও বলে দেয়। ঠিক আছে, তোমার ব্লাড না দেওয়ার পরে বলে দেওয়া হয় যে এই ব্লাডের মধ্যে গ্লুকোজ কতটুকু আছে, ইউরিয়া কতটুকু আছে, এগুলো বলো।
এগুলো বললে ও তোমাকে বের করে দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু কিভাবে বের করে দেয়, এই ফটোমেট্রিক করে বের করে দেয়। সেহেতু অ্যাজ এ ডক্টর ইউ শুড নো হাউ দ্য মেশিন ইজ সেইং অল দিস, ঠিক আছে। তো এইভাবে বলে দেয়। সো এইটা হচ্ছে তোমার কলোরিমিটার। আগের ছবিটা আরো বেশি সুন্দর ছিল। এটা কিছু পার্টস আছে, এই পার্টস গুলোর নাম জানতে হবে। এ সোর্স অফ লাইট, এখানে একটা লাইট সোর্স থাকে, তারপরে একটা ফিল্টার থাকে, তারপরে একটা কিউভেট থাকে, তারপরে একটা ফটো সেন্সিটিভ এলিমেন্ট থাকে এবং গ্যালভানোমিটার থাকে, ঠিক আছে। তো এইটুকুই আমাদের ক্লাস, আর কোনো জিনিস নাই আসলে এর মধ্যে। আমার ক্লাসের সময়ও প্রায় শেষ হয়ে গেছে। এইটার নোট পিডিএফটা আমি তোমাদের দিব, এটা তোমরা প্র্যাকটিক্যাল খাতায়